ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় রয়েছে। সেই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের রয়েছে কিন্তু ক্ষয়চক্র, সাইকেলিনেশন। তো সেই ক্ষয়চক্রের দেখো তোমাদের কিন্তু আজকে এসএকিউ, সম্পূর্ণ আমি এসএকিউ তোমাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, তবে উত্তর সহ আমি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব। এর আগে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে 35 নাম্বার থাকবে, প্রতিটি কোশ্চেনের মান যে 7 করে থাকবে, সেই ভিডিও কিন্তু আমি দিয়েছি। তোমরা কিন্তু দেখে আসতে পারো। হ্যাঁ, এবং তোমাদের এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, দেখো তোমাদের কিন্তু এমসিকিউ, প্রথম অধ্যায়ের এমসিকিউ এসসিকিউ সমস্ত কিছু কিন্তু উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংকে গেলে তবেই তোমরা দেখতে পারবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ক্ষয়চক্র। এই ক্ষয়চক্রের মধ্যে আজকে আমি তোমাদের সাজেশন এবং উত্তর, হ্যাঁ দেখো, সাজেশন এবং উত্তর তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। জিওআইবি 7 এর চ্যানেলের পক্ষ থেকে বেঙ্গল টাইগার প্রকাশনী আমার বুক রয়েছে, বই রয়েছে। আর সেখানে তোমরা কিন্তু পরিবেশ বিদ্যার বই পাবে। আর আর এই এই যে তোমাদের ভূগোলের কিন্তু তোমরা পাবে পিডিএফ, সম্পূর্ণ কিন্তু পিডিএফ পাবে। কিভাবে পাবে পরে বলবো। চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন, আর এখান থেকে তোমরা পাচ্ছ দেখো দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ এমসিকিউ উত্তর সহ। তো দেখো, প্রথমেই রয়েছে, আমি প্রথমেই বলেছিলাম দ্বিতীয় অধ্যায়ের ক্ষয়চক্র, গঠন ও প্রক্রিয়া। দেখো, এখানে প্রথমে এমসিকিউ গুলোর মধ্যে প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে, তোমরা এক করে জানো। আমরা দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন, ডবল স্টার। দেখো, ক্ষয়চক্রের ধারণাটি প্রথম কে দিয়েছেন? দেখো, ক্ষয়চক্রের যে ধারণা, যে কনসেপ্ট, সেই ধারণাটি প্রথম দিয়েছেন কিন্তু কে? উইলিয়াম মরিস ডেভিস। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। উইলিয়াম মরিস ডেভিস কিন্তু ক্ষয়চক্র সম্পর্কে প্রথম ধারণা দিয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে, দেখো নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত হয় না না এমন একটি ভূমিরূপ কি? দেখো, উপত্যকার মধ্যে উপত্যকা, এটি গঠিত হয়। এরপরে মনোরণক, দেখো গঠিত হয় কিনা আমি পরে বলছি। নিক নিক বিন্দু বা নিক পয়েন্ট, এটিও গঠিত হয়। নদী মাছ, এটিও গঠিত হয়। তাহলে গঠিত হয় না মনোরণক। তার মানে উত্তর কিন্তু হবে অপশন বি, মনোরণক। নদীর পুনর্জন্ম লাভের ফলে কিন্তু গঠিত হয় না। ওকে, আর এটি কিন্তু নদীর ক্ষয়চক্রের ফলে গঠিত হয়। মনোরণক নদীর ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বিক্ষিপ্তভাবে এক ধরনের ক্ষয় প্রতিরোধ করে, এক ধরনের বিক্ষিপ্ত ভাবে পাহাড় দাঁড়িয়ে থাকে, এগুলোকে মনোরণক বলে। তো এটি পুনর্জন্ম লাভের ফলে বলেছে গঠিত হয় না, মনোরণক গঠিত হয় না উত্তর। এরপরে দেখো, পাদসমতলীকরণ বা পেডিপ্ল্যানেশন মতবাদটির ধারণা কে অবতরণ করেন? উত্তর কিন্তু হবে দেখো এল সিকিং। উত্তর কিন্তু হবে এল সিকিং, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের চারে বলা হয়েছে ইনসেলবার্স যে অঞ্চলে গঠিত হয় সেটি কোনটি? কালাহারি মরুভূমি, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, তারপরে ডেকান ট্রাপ অঞ্চল, আমাজন নদীর অববাহিকা। কোনোদিনও হবে না আমাজন নদী, গাঙ্গা সমভূমি, ডেকান ট্রাপ। উত্তর কিন্তু হবে কালাহারি মরুভূমি। ঠিক আছে, আফ্রিকার কালাহারি মরুভূমি, এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু ইনসেলবার্স গঠিত হয়, যেহেতু শুষ্ক অঞ্চল, মরু অঞ্চল, তাই শুষ্ক এবং মরু অঞ্চলে কিন্তু ইনসেলবার্স গঠিত হয়। সেটি হলো কালাহারি মরুভূমি। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 নম্বরের ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। অর্থাৎ ভূমিরূপ হলো মানে স্ট্রাকচার। দেখো, স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম বা স্টেজ। এই ধারণাটি কে অবতরণ করেন? উত্তর কিন্তু হবে উইলিয়াম মরিস ডেভিস। উত্তর কিন্তু হবে উইলিয়াম মরিস ডেভিস। উত্তর কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের রয়েছে ছয়ে কি আছে দেখে নাও। মরু ক্ষয়চক্রের লবণাক্ত জলের হ্রদগুলোকে কি বলে? দেখো, মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদগুলোকে কিন্তু বলা হয় প্লায়া। ঠিক আছে, প্লায়া। উত্তর কিন্তু অপশন বি হবে। উত্তর কিন্তু প্লায়া, বি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলে দিচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপ। তোমরা কিন্তু পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে 7890404016 এই নম্বরে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আর দেখো, এই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছ পিডিএফ, এখান থেকে কিন্তু তোমরা পাবে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ, এসসিকিউ এবং বড় প্রশ্ন উত্তর সহ পয়েন্ট করে লেখা আছে। সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের মানে বড় কোশ্চেনগুলো, মানে ব্রড কোশ্চেনগুলো, অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের লিখিয়ে দিয়েছি, সহজ সরল ভাষায়। আর প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ এসসিকিউ উত্তর সহ পাচ্ছ তোমরা এই পিডিএফ। তবে পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, অবশ্যই কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, আর অবশ্যই কন্ডিশন আছে, সেটা কিন্তু আমি আগে বলে দিচ্ছি। এই পিডিএফ নিতে গেলে কিন্তু কন্ডিশন আছে। তবে অবশ্যই তোমরা কিন্তু টোটাল ফুললি 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা 98% উপরে পেতে ইচ্ছুক, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করবে। আশা করি এখান থেকে টোটাল তোমরা কভার করে ফেলবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে
বলা হয়েছে গতিশীল ভারসাম্য তত্ত্ব ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরির জনককে? উত্তর কিন্তু জেটি হ্যাক। জেটি হ্যাক, সি ইজ দ্য কারেক্ট আনসার, জেটি হ্যাক। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বলা হয়েছে একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। উক্তিটি কে করেছে? উক্তিটি করেছে উইলিয়াম মরিস ডেভিস। একটি ভূমিভাগের জীবন, একটা নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, মানে যৌবন অবস্থা, পরিণত অবস্থা, বার্ধক্য অবস্থা, অর্থাৎ ইয়ং স্টেজ, ম্যাচুরিটি স্টেজ, আর রয়েছে ওল্ড স্টেজ। তো এই তিনটি স্টেজের মধ্যে কিন্তু তার জীবন কিন্তু অতিবাহিত করে, পর্যায়ের মাধ্যমে কিন্তু জীবন অতিবাহিত করে। এই উক্তিটি করেছে কিন্তু উইলিয়াম মরিস ডেভিস। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো অসম বিকাশ তত্ত্বের প্রবক্তাকে? দেখো অসম বিকাশ তত্ত্বের প্রবক্তা কিন্তু তোমাদের বলে দিচ্ছি, দেখো সিএইচ ক্রিকমে হলো অসম বিকাশ তত্ত্বের প্রবর্তন করেন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ ডেভিসের ক্ষয়চক্র মনোরণক গঠিত হয় কোন পর্যায়ে? দেখো ডেভিসের ক্ষয়চক্রের মনোরণক গঠিত হয় কিন্তু একদম বার্ধক্য পর্যায়। ঠিক আছে, ওল্ড স্টেজ। সমপ্রায় ভূমির মধ্যে একদম ওল্ড, দেখো ওল্ড স্টেজ মানে একদম পরিণত, মানে বার্ধক্য পর্যায়ে, বুড়ো বয়সে মনোরণক গঠিত হয় একদম শেষ পর্যায়ে। এরপরে রয়েছে তোমাদের 11 স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে জলপ্রপাত ও ক্ষয়চক্র খরস্রোতের সৃষ্টি হয়? দেখো স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে? স্বাভাবিক ক্ষয়চক্র মানে আমরা জানি ভৌগোলিক ক্ষয়চক্র মানে নর্মাল সাইকেল অফ ইরেশন। স্বাভাবিক ক্ষয়চক্র, ভৌগোলিক ক্ষয়চক্র কিংবা নদীর ক্ষয়চক্র একই কিন্তু কোয়েশ্চেন। তো কোন পর্যায়ে জলপ্রপাত এবং খরস্রোতের সৃষ্টি হয়? উত্তর কিন্তু যৌবন পর্যায়, ইয়ং স্টেজে কিন্তু যৌবন পর্যায়ে কিন্তু এই তোমার জলপ্রপাত এবং খরস্রোতের সৃষ্টি হয়। এরপরে রয়েছে তোমাদের 12 ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা কোনটি? দেখো ক্ষয়ের শেষ সীমা বলতে এখানে স্বাভাবিক ক্ষয়ের শেষ সীমা কোনটি? অবশ্যই সমুদ্রপৃষ্ঠ। তো এই স্বাভাবিক ক্ষয়ের, কিংবা আমরা বলতে পারি এখানে স্বাভাবিক ক্ষয় না দিয়ে এখানে বলা যায় ক্ষয়ের শেষ সীমা এর প্রবর্তক করেন কে? দেখো ক্ষয়ের শেষ সীমার প্রবর্তন করেন কিন্তু পাওয়েল কিন্তু ক্ষয়ের শেষ সীমা প্রবর্তন করেন। আর যদি বলা হয় ক্ষয়ের শেষ সীমা কোনটি, তখন বলবে ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো 13 মরু ক্ষয়চক্রের শেষ সীমা কোনটি? দেখো মরু ক্ষয়চক্রের কিন্তু শেষ সীমা হলো প্লায়া বা ভৌম জলস্তর। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 14তে রয়েছে দেখো কোন অংশে জলপ্রপাতের সৃষ্টি হয়? দেখো জলপ্রপাতের সৃষ্টি হয় কিন্তু নিক বিন্দু বা নিক পয়েন্টে। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তো 15তে রয়েছে ভূ আন্দোলনের ফলে, মানে ভূ আন্দোলন কোন ধরনের, মানে ভূ আন্দোলন কিসের ফলে ঘটে বা ভূ আন্দোলন কি? দেখো ভূ আন্দোলন কিন্তু একটি গতিশীল প্রক্রিয়া। অপশন কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। ভূ আন্দোলন হলো একটি গতিশীল প্রক্রিয়া, এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে 16 ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলির নাম কি? দেখো ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট টিলাগুলির নাম কিন্তু একদম ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে, এখানে আমি বলবো মরু ক্ষয়চক্রের। ঠিক আছে, মরু ক্ষয়চক্রের বা শুষ্ক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট টিলাগুলির নাম কি? উত্তর কিন্তু হবে ইনসেলবার্স। আর স্বাভাবিক ক্ষয়চক্র বললে কিন্তু হতো মোনাডনক। এখানে বলেছে মরু ক্ষয়চক্র বললে কিন্তু ইনসেলবার্স হবে। এরপরে 17 দেখো 17তে বলা হয়েছে, দেখো এখানে কোশ্চেনটি একটু ভুল আছে। উপত্যকার মধ্যে উপত্যকা, নদীম, দেখো নদী কর্তৃত নদীবাগ, নিক বিন্দু। তো এখানে কোশ্চেনটি ভুল আছে, আমি তোমাদের পরে কোশ্চেনটি বলে দেবো। তো এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে তোমাদের 18 দেখো ডেভিস কত খ্রিস্টাব্দে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণাটি প্রবর্তন করে? তোমাদের প্রথমেই বলেছিলাম, দেখো লিখে দিয়েছিলাম ফার্স্টে 1899 সালে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 19-এ বলা হয়েছে পেনি প্ল্যানের উপর কঠিন শিলাগঠিত অবশিষ্ট টিলাকে কি বলে? উত্তর কিন্তু হবে মোনাডনক। ঠিক আছে, দেখো পেনি প্ল্যান মানে সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলা গঠিত অবশিষ্ট টিলাকে কি বলে, বা ক্ষয় প্রতিরোধ করে যে শিলাগুলো অবস্থান করে সেগুলোকে নাম কি? এরকম কিন্তু মোনাডনক হয়। আর ইনসেলবার্স কিন্তু এরকম। ঠিক আছে, তো এই মোনাডনক কিন্তু এরকম টাইপের মোনাডনক হয়। তো এটি অবশ্যই পেনি প্ল্যান বা সমপ্রায় ভূমির মধ্যে কঠিন শিলা গঠিত অবশিষ্ট টিলাকে বা ঢিবিকে মোনাডনক বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু
তোমরা কিন্তু এই পিডিএফ পেতে গেলে তোমরা কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবে, আর পেমেন্ট করতে গেলে এই নাম্বারে কিন্তু আমাকে পেমেন্ট করবে। আর উত্তর সহ পিডিএফ 2025 সালের সম্পূর্ণ টোটালি দেখো, টোটালি তোমরা কিন্তু এই আমার পিডিএফ থেকে পেয়ে যাবে। আর তোমাদের টিউশনের জন্য 400 টাকা কিংবা টিউশনের জন্য 500 টাকা তোমাদের দরকার হবে না। এই পিডিএফ পড়লে সম্পূর্ণ এখান থেকে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা পেয়ে যাবে মাত্র 165 টাকায় তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য তোমাদের আর টিউশন পড়ার দরকার নেই। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের রেসপন্স করব। এরপরে রয়েছে দেখো তোমাদের পুরীর নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত হয় একটি ভূমিরূপ কি? দেখো, নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত হয় কিন্তু নদী মঞ্চ। দেখো, নদী মঞ্চ বা নদী মঞ্চ, ঠিক আছে, অথবা উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ, নিক বিন্দু বা নিক পয়েন্ট, এগুলো কিন্তু নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত হয়। বাকিগুলো কিন্তু দেখো, বাকিগুলো ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে গঠিত হয়। তার মানে উত্তর কিন্তু হবে নদী মঞ্চ। এরপরে রয়েছে দেখো 21 নদী গ্রাস স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ঘটে? দেখো, নদী গ্রাস রিভার ক্যাপচার, এই রিভার ক্যাপচার ঘটে কিন্তু একদম ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে। ঠিক আছে, একদম ওল্ড স্টেজে, ঠিক আছে, ওল্ড স্টেজে ঘটে কিন্তু, ঠিক আছে, মানে শেষ পর্যায়ে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 গোলাকার ইনসেলবার্সকে কি বলে? দেখো, গোলাকার ইনসেলবার্সকে কিন্তু বলা হয় বর্নহার্ড। ঠিক আছে, বর্নহার্ড। তার মানে কি বলতো, ইনসেলবার্স গুলো যখন এটা ধরো ইনসেলবার্স, দেখেছো ইনসেলবার্স, এই একটা ইনসেলবার্স, ধরো এই একটা ইনসেলবার্স, এই একটা ইনসেলবার্স অনেক দূরে আছে। তো ইনসেলবার্স গুলো যখন ক্ষয় পেয়ে আরো ছোট হয়ে যায়, ধরো এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, আমার মাথার উপরে ফলো করো, এরকম হয়ে যায়, তখন একে বলা হয় বর্নহার্ড। এরকম ছোট হয়ে যায়, ঠিক আছে, একে বলা হয় বর্নহার্ড বা বয়কার হতে পারে বর্নহার্ড। এরপরে রয়েছে 23 বলা হয়েছে ক্ষয়চক্রের শেষ সীমা বা বেস্ট লেভেল অফ ইরেশন বলতে বোঝানো হয় কি? সমুদ্র পৃষ্ঠকে। প্রথমেই বলেছিলাম সমুদ্র পৃষ্ঠকে, মাথায় রাখবে, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে সমুদ্রের তল নয়, কিন্তু সমুদ্রের উপরের পৃষ্ঠ, যেখানে জাহাজ যায়, তোমরা যেখানে সাঁতার কাটো সমুদ্রে গিয়ে, সেই উপরের পৃষ্ঠকে বোঝায়। সমুদ্রের তল নয়, কিন্তু সমুদ্রের উপর পৃষ্ঠ, জলের লেভেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত হয় সমপ্রায় ভূমিকে বলা হয় কি? দেখো, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে পেডিপ্লেন। ঠিক আছে, মরু ক্ষয়চক্র হলে পেডিপ্লেন, উত্তর কিন্তু ডি। আর দেখো, মরু ক্ষয়চক্র হলে হবে পেডিপ্লেন, আর স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্র বা ভৌগোলিক ক্ষয়চক্রে গঠিত সমপ্রায়িক ভূমিকে কি বলে? তখন কিন্তু হবে পেনিপ্ল্যান। দেখে নাও, পেনিপ্ল্যান, পয়লা একার পেনিপ্ল্যান। ঠিক আছে, পানি মানে স্বাভাবিক ক্ষয়চক্র, মনে রাখবে স্বাভাবিক ক্ষয়চক্র, পানি মানে পেনিপ্ল্যান, আর মরু হলে কিন্তু পেডিপ্ল্যান। এটা কিন্তু গুলাবে না, অনেকেই গুলিয়ে যায়। এরপরে রয়েছে দেখো, ডেভিসের তথ্যে কোন ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়? দেখো, অবশ্যই নদীর ক্ষয়চক্র আলোচনা করেছিলাম, নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র বা ভৌগোলিক ক্ষয়চক্র একই কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থীরা, GOIB7 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমার বই রয়েছে, দেখো, বেঙ্গল টাইগার প্রকাশনীতে আমার বই পাবে, আর ইভিএস, বিশেষ করে ইভিএস বই পাবে। আর পরিবেশ বিদ্যার নিতে গেলে কিন্তু পিডিএফ পাবে, তার কারণ নতুন করে কিন্তু বই আর আমি ছাপাচ্ছি না, তার কারণ তোমরাই কিন্তু পুরনো সিলেবাসে তোমরা কিন্তু শেষ। আর এরপরে এবার থেকে যারা 11 ক্লাসে উঠবে তাদের কিন্তু নিউ সিলেবাস, সেমিস্টার সিস্টেম। তোমাদের কিন্তু আর সেমিস্টার সিস্টেম নেই, তাই তোমাদের জন্য আর বই, ওল্ড সিলেবাসের জন্য আর বই তৈরি করলাম না। তাই তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ পেতে গেলে 7890404016 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, পিডিএফ পেয়ে যাবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রবলেম কোথায় আছে, সেই প্রবলেমগুলো আমি রিকভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা চালিয়ে যাও, ভালো রেজাল্ট করা চাই, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করা চাই। বেস্ট অফ লাক।